সবাই ফেলান। এই তো এইভাবে কিন্তু আপনারা কুপরি মারবেন। তো কুপরিটা কিন্তু যে যদি একটু সমস্যা হয় সেটা কিন্তু বেন্ডিংয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি সঙ্গে আছি সৌদি প্রবাসী আরিফুল ইসলাম। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমাকে একটু ইএমটির কাজটা দেখাবেন। তো ইএমটির যে পাইপগুলো আমরা ব্যান করি, এখানে বেশিরভাগই ব্যান করা হয় 90, তারপরে অফসাইড, কুপরি, এগুলো ব্যান করা হয়। তো এই তিনটা জিনিস যদি আপনারা পারেন তাহলেই কিন্তু আপনারা ইএমটির কাজটা সম্পূর্ণ যে কোনো জায়গায় করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে ইএমটি পাইপ কিভাবে আপনারা ব্যান করবেন সেগুলো আমি দেখাবো, এবং কি মাপটা কিভাবে নেবেন, 90-র ক্ষেত্রে কত নেবেন, অফসাইডের ক্ষেত্রে কত নেবেন, এবং কি কুপরির ক্ষেত্রে কত নেবেন। তো বিস্তারিত আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আপনাদেরকে দেখাই 90 কোনটা, অফসাইড কোনটা, একটু আমি মার্কার দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি জিপসান পরে একটু আপনাদেরকে দেখিয়ে নিই। তো তো এটা হচ্ছে 90। তো 90, তো 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা আমরা ব্যান করব 90 ডিগ্রি এবং কি অফসাইড। তো দেখা যায় যে এখানে আছে আপনার দুইটা পাইপ, এই একটা পাইপ আর একটা পাইপ, এই পাইপ দুইটা সমান না। তো সেজন্য আমরা সমান কিভাবে নিব সেটা আমরা অফসাইডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পেলেন এখানে একটি অফসাইড, আমি অফসাইড সরি, এখানে আমি একটা অফসাইড মেরে আপনাদেরকে দেখালাম। তো এখানে যদি আমরা প্রথমে এই পাইপটা আর এই পাইপটার দূরত্বটা আমরা মেপে নিব, এখানে কত মিটার আছে। যদি এখানে 50 সেন্টি থাকে, যেমন এখান থেকে এখানে আছে 50 সেন্টি, ঠিক আছে, 50 সেন্টি এখানে আছে। তো আমরা 50 সেন্টিতে আমরা কতটা অফসাইড নিলে আমাদের ভালো হবে। তো অফসাইডের ক্ষেত্রে আপনারা দেড় গুণ নেবেন। যেমন এখানে যদি 50 সেন্টি হয়, তো আমাদের এখান থেকে 50-এর দেড় গুণ করলে আমাদের হয় 75। তো এখানে আমরা নিয়েছি 75 সেন্টি, ঠিক আছে। তো 75 সেন্টি নেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দরভাবে একটু, এটা দেখা যায় যে একটু এইভাবে হবে। হ্যাঁ, যদি আমরা 50 সেন্টি নিই তাহলে কিন্তু পাইপটা হয় আমাদের এইভাবে হয়। তা দেখতে কিন্তু সুন্দর হয় না, এবং কি কেবলগুলো সুন্দরভাবে যায় না। সেজন্য আমাদের দেড় গুণ নিলে এটা একদম একটু হ্যাওভাবে হবে। তো হ্যাওভাবে হলে পাইপটা খুব সুন্দর লাগবে, এবং কি ভিতরে পাইপের ভিতরে কেবলগুলো খুব সুন্দরভাবে যাবে। তো দেখতে পারলেন অফসাইডের ক্ষেত্রে এরকম নেবেন। এবং কি আরেকটা আমি দেখাই, এই যে পাইপটা গেল, তো এখানে আমি একটি পাইপ নিব। তো এটা উপর থেকে পাইপটা নিতে হলে কিভাবে কি করতে হবে, এখানে কুপরির দরকার, ঠিক আছে। তো আমি একটু আপনাদের কুপরিটা মেরে দেখাই। তো এই যে এটাকে বলে কুপরি, ঠিক আছে। কারণ একটা পাইপের নিচ থেকে আরেকটা পাইপ নিতে হবে। তো উপর থেকে যে পাইপটা যাবে সেটা এভাবে ব্যান্ড করে নিতে হবে। তো কুপরির ক্ষেত্রে যদি একটি পাইপ যায় তাহলে আপনাকে নিতে হবে এখানে 12 বা 11 সেন্টি, সরি। আপনি যদি 11 সেন্টি নেন তাহলেও খুব সুন্দর হবে। 11 সেন্টি নেওয়ার পরে এখানে একটি ব্যান্ড দেবেন, এখানে একটি ব্যান্ড, এখানে একটি ব্যান্ড, ঠিক আছে। তো আপনার এখান থেকে 11, আবার এখান থেকে 11। তো পাইপটা যখন সোজা থাকবে আমাদের, তখন আমরা মাপটা নিব এইভাবে। যেমন এখানে একটি মাপ নিলাম, এখানে 11 সেন্টি, আবার এখানে 11 সেন্টি। তো এই পাইপটা থেকে আপনাদের 22 সেন্টি, আর এই মাঝখানে 11 সেন্টি। তো আমরা এখানে একটি আমরা ব্যান্ড করবো, এবং কি এখানেও একটি ব্যান্ড করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে কুপরি। তো কুপরি দেখেন, এখানে একটি ব্যান্ড, এখানে একটি ব্যান্ড, এখানে একটি ব্যান্ড। তো এই তিনটি আমি দেখাবো। আরও একটি আছে, যেমন আপনার যদি এখান থেকে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি পাইপ থাকে। তো এই পাঁচটি পাইপের ক্ষেত্রে আপনার বানাতে হবে ব্রিজ, ঠিক আছে। তো ব্রিজটা কীভাবে বানাবেন সেটাও আমি একটু আপনাদেরকে দেখাই। তো আজকে আমি যেহেতু 3টা পাইপ নিছি, আমি ম্যাক্সিমাম সময় এই কুপরিটা আমি দেখাবো আপনাদেরকে, অফসাইডটা দেখাবো, 90টা দেখাবো, ঠিক আছে। তো এটাও আমি একটু আপনাদেরকে বুঝাই, ঠিক আছে। তো
তো দেখেন এটাকে বলে ব্রিজ। যেমন এখানে একটি ব্যান্ড হবে, এখানে একটি ব্যান্ড হবে, এখানে একটি ব্যান্ড হবে, এখানে একটি ব্যান্ড হবে, কারণ এটা কুপরি আর এটা ব্রিজ। কেন এই দুইটা দুই রকমের, এটার ভিতর থেকে অনেকগুলো পাইপ গেছে আর এটার ভিতর থেকে একটা পাইপ গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই তিনটা আজকে বুঝাই, যেমন 90, কুপরি, অফসাইড, ঠিক আছে। তো এই তিনটা যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা কিন্তু বেশ ভালোই আপনারা সব কিছু বানাতে পারবেন। ইএমটির ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন ভাইয়া, ধৈর্য ধরতেই হবে। আপনার যে কোনো কাজ শিখতে চান আপনাকে সময় ব্যয় করতে হবে, দেখতে হবে, মনোযোগ দিয়ে একটু ঘাঁটতে হবে। আর আপনারা যদি মনে করেন না ইজিলি শিখতে চাই, ভাইয়া কোনো কাজই ইজিলি শেখা যায় না, একটু না একটু আপনাদের ব্রেন খাটাতে হবে। আমার ভিডিওগুলো কিন্তু একদম ন্যাচারাল ভিডিও আমি করে থাকি, ঠিক আছে। তো দেখেন এখানে আপনি তিনটা পাইপ নিয়ে নিছি, তো তিনটা পাইপ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের জন্য আমার ভিডিওগুলো সবাই দেখবে এবং কি কমেন্ট করবে। আমি উৎসাহিত হয়ে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করব। আপনারা যেই বিষয়ে আপনারা দেখতে চান, যেই ইলেকট্রিক বিষয়ে আপনারা কাজগুলো দেখতে চান, আমাকে কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেখানোর জন্য। তো আমরা চলে যাই ব্যান্ডিংয়ে, তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা 50 সেন্টিতে আমাদের 90টা দরকার হবে। তো আমরা 50-এ আমরা মার্কিং করব, তারপরে 50 থেকে আমরা 15 সেন্টি মাইনাস করব। তো এই দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু 50 সেন্টি এখানে নিয়ে নিলাম, কোনো সাউন্ড করবে না, ঠিক আছে, কথাই বলবেন। তো 50 সেন্টি আমি নিয়ে নিলাম। তো 50 সেন্টির পরে আমরা এখানে 15 সেন্টি মাইনাস করব। তো 15 সেন্টি আপনাদের সবার মাইনাস করতে হবে, কারণ 15 সেন্টি যদি মাইনাস করি আমরা, তাহলে একদম পাইপটি অ্যাকুরেট আমাদের 50 সেন্টি থাকবে। এই পাইপটি কিন্তু আমাদের 50 সেন্টি 90-তে দরকার হবে, কারণ আপনারা যারা কাজ বুঝেন তারা তো জানেন এই পাইপ, এমটি পাইপ কিন্তু বাড়তি হয়ে যায়, ঠিক আছে, ব্যান্ডিংয়ের পরে বাড়তি হয়ে যায়। তো আমি যখন এই 15 সেন্টি যে আমি কম নিলাম 50 সেন্টি থেকে, এই পর্যন্ত আমার 50 সেন্টি আসছে। তো 35 সেন্টিতে আমি ব্যান্ড করব। তো 35 সেন্টিতে আমি ব্যান্ড করলে আমাদের কিন্তু 50 হয়ে যাবে। আমি একদম মাপ দিয়ে দেখাবো, যেমন এটা একটু মাপ দেন, এখানে কত 35 আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু 35 সেন্টি আছে, দেখতে পারলেন, এখানে কিন্তু একদম 35 সেন্টি। তো 35 সেন্টি ব্যান্ড করলে, এখানে ব্যান্ড করলে 50 হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো আমরা দেখবো ব্যান্ড। তো ভিউয়ার্স, আমরা দেখেন, আমরা যে 35 সেন্টি, 35 সেন্টিতে কিন্তু আমরা ব্যান্ডিংটা নিলাম। এখন ব্যান্ড করতেছে, দেখেন সবাই ফেলা। এখানে কিন্তু লেভেল আছে, যেমন লেভেলটা দিয়ে আমরা দেখব। তো লেভেল আছে। তো আমরা সবসময় একটু বেশি ব্যান্ড করব, কারণ কম করলে কিন্তু আবার ব্যান্ড করতে হলে ব্যান্ডার দরকার হবে, আর যদি আপনি বেশি করেন তাহলে কিন্তু পা দিয়ে খোলা যায়। তো আমরা দেখব। আমরা দেখব প্রথমে 90 সোজা আছে কিনা। যদি সোজা না থাকে আমরা একটু খুলে নেব। তো কারণ আপনাদের বলছি আমি যে ব্যান্ড খোলা যায় কিন্তু ব্যান্ড করা যায় না হাত দিয়ে, ব্যান্ডার ছাড়া। তো আমরা এখন মাপ দিয়ে দেখব। তো ভিউয়ার্স দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, একদম 50 সেন্টি ধরেন ভাই। তো ভিউয়ার্স দেখেন একদম 50 সেন্টি, আমি কিন্তু 35 সেন্টিতে মাপটা নিলাম। তো এখানে কিন্তু একদম 50 সেন্টি আছে একুরেট। হ্যাঁ, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু এটা হলো 35 সেন্টির যে রেখা দিছি। তো এখান থেকে কিন্তু 15 সেন্টি একদম বেড়ে গেছে, ঠিক আছে। তো আমাদের দেখেন 90টা কিন্তু একদম আমাদের একুরেট 50 সেন্টি আছে, ঠিক আছে। 90টা কিন্তু 50 সেন্টি আছে। এখন আমরা অফসাইড দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমরা 30 সেন্টি নিব। তো 30 সেন্টির যদি অফসাইড বানাই তাহলে 1.5 গুণ যদি নিতে হয়, তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি যে 1.5 গুণ নিতে হবে। তো 1.5 গুণ নিলে আমাদের 45 সেন্টি নিতে হবে।
তো 30 সেন্টি যদি একটি অফসাইড নেন তাহলে 1.5 গুণ নিলে আপনার 45 হয়। সাদিক সাদিক মাফি 45 সেন্টি হয়, ঠিক আছে। তো আমরা 45 সেন্টিতে আমরা সুন্দরভাবে রেখাটা নিয়ে নিলাম, একদম গোল করে রেখাগুলো দেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের এক একটি শেয়ারে আমরা আরও উৎসাহিত হই বিভিন্ন ভিডিও করার জন্য। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমরা অফসেটটা কীভাবে মারতে হয় আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মাঝখানেরটা। আর অফসাইডের ক্ষেত্রে দেখেন আমি যখন 90টা বানাইছি, 90টা কিন্তু একদম এইখানে রেখা বানাইছি, আর এখানে দেখেন 1টা 2টা। তো আপনারা যখন অফসাইড বানাবেন তখন এই একটু উপরের দিকে করবেন, ঠিক আছে, ব্যান্ডটা। তো দেখেন আমরা কিন্তু কীভাবে ব্যান্ডারটা রাখলাম। আমরা একটু ব্যান্ড, এখন আমরা ব্যান্ড করতেছি, দেখেন। হ্যাঁ, আরও করেন। ব্যাস, পরেরটা দেন। আমরা একটি বার হয়ে গেল, এখন বিপরীত যে ব্যান্ডটা সেটা করবো। একটি ব্যান্ড হয়ে গেছে আমাদের। একদম সোজা দেখে আপনাকে ব্যান্ডটা করতে হবে। ব্যাস, এখন দেখেন এটা কত আছে না। ব্যাস ব্যাস। তো আমরা এই ব্যান্ডটাকে আমরা এটা কত ব্যান্ড আছে, কত 30 সেন্টি। তো দেখেন ভিউয়ার্স, 30-এ আছে। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু এখানে কিন্তু 31 সেন্টি আছে, ঠিক আছে। তো 31 সেন্টি 32 সেন্টি এরকম আছে। তো আমরা এটা একটু কমাবো। তো এই ব্যান্ডটা খুললেই কিন্তু হবে। এই ব্যান্ডটা যদি একটু খোলা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমরা কীভাবে ব্যান্ডটা খুলি আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আর একটু নেন ভিতরে 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 এদিকে এদিকে। ঠিক আছে, দেখেন সাবধানে গড়ে না জানো, আবার গড়লে ব্যথা পাইবেন। ব্যাস, হালকা হালকা যাবে। তো আমাদের যতটুকু দরকার আমরা কিন্তু নিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু 30 সেন্টি অফসাইড হয়ে গেছে। তো আপনারা কিন্তু এরকমের অফসাইড বানাতে পারবেন। তো দেখতে পারলেন অফসাইডটা আমরা কীরকম বানালাম। তো আমাদের 90 চলে গেল এবং অফসাইড চলে গেল। তো অফসাইডটা আমরা কত মাপ নিলাম সেটাও কিন্তু আপনাদের বুঝিয়ে দিছি। যেমন এখানে আমি 20 সেন্টি একটা মাপ নিছি, 20 সেন্টি থেকে আমার অফসাইড দরকার হবে। যদি আপনাদের এখানে পাইপ আরও বড় দরকার হয় বড় রাখবেন, তাতে কোনো মাপ নাই, যতটুক লাগে ততটুক রাখবেন। তারপর মাপ হচ্ছে আপনার 30 সেন্টি। তো 30 সেন্টি অফসাইডে অবশ্যই আপনাদের 1.5 গুণ নিতে হবে। আমি যেমন নিয়েছি 45 সেন্টি, ঠিক আছে। তো 45 সেন্টি নেওয়ার পরে এই যে মাপটা, এটা 45 সেন্টি নিয়েছি, তারপর ব্যান্ডটা করেছি। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে আমার। তো এখন আমি কুপড়ি দেখাবো, বাস এটা ঠিক আছে। তো এবারে দেখবো কুপড়ি, কারণ একটি পাইপের উপর থেকে কিভাবে পাইপ নিতে হবে সেজন্য আমরা কুপড়িটা দেখবো। একটা পাইপ এটি আছে আমার 30 সেন্টিতে, ঠিক আছে। 30 সেন্টিতে আমার একটি কুপড়ি দরকার। তো আমি কিভাবে 30 সেন্টিতে কুপড়িটা রেখে তারপর মাপ দিই, এই জায়গায় আলো করে না জায়গায়। এই 30 সেন্টির মাপ, ঠিক আছে। এই হ্যাঁ, আমার 30 সেন্টিতে আপনার কথা বলা লাগবে না। আমাদের পাইপটা আছে কিন্তু 30 সেন্টি, ঠিক আছে। তো 30 সেন্টি পাইপটা আমরা কিভাবে 30 সেন্টি পাইপটা আমরা কিভাবে একটি কুপড়ি মারবো সেটা আমি দেখাচ্ছি। তো 30 সেন্টিতে আমি নিয়ে নিলাম। তো 30 সেন্টির পরে আমাদের 11 সেন্টি করে নিতে হবে। আবার এদিকে 11 সেন্টি, এদিকে 11 সেন্টি, তো টোটাল 22 সেন্টি হবে। মাঝখানে 11 সেন্টিতে আমাদের একটি, এখন এটা আমরা নিশান দিয়ে দেবো খুব সুন্দরভাবে।
এই মেথা দিয়ে মারবেন ধরে। তো বিয়ার্স কুপড়িটা কিন্তু আমরা হ্যাঁ আমরা দেখেন কুপড়ি, তো বিয়ার্স কুপড়িটা কিন্তু আমরা কোনখানে দিয়ে মারলাম দেখেন, একদম অফসাইডের জায়গায়, শুধু 90টা হবে একদম। পাইপটা একটু ছোটোর কারণে আমাদের একটু দেখা যায় ব্যান্ড করতে কষ্ট হচ্ছে। মারেন, আরো মারেন, আরো মারেন, হয় নাই, আরো মারেন। বাস বাস বাস। তো পাইপটা কিন্তু আমরা ছোট নিয়েছি কুপির পাইপটা, সেজন্য আমাদের কিন্তু একটু কষ্ট হইতেছে। সোজা রেখে একদম সোজা দেখে দেখতে হবে আপনাদের কিন্তু যে সোজা আছে কিনা, ঠিক আছে? সোজা যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের পাইপটা বাঁকা হয়ে যাবে, তো বাঁকা হয়ে গেলে সুন্দর লাগবে না। বাস পরেরটা। তো আমাদের দুইটা ব্যান্ড শেষ, একটি মারলাম প্রথম ব্যান্ড, তারপরে বিপরীতে মারলাম একটা, তারপরে মিডলের যে পাইপটা ওইটার বিপরীতে আমরা আবার ব্যান্ড করতেছি সোজা রেখে। পাইপটা কিন্তু ভিউয়ার্স ছোট নিলাম, সেজন্য কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আমরা কিভাবে মিলেই পাইপটা সেটা আমি দেখাবো। আর একটু বাস, এখন এই ব্যান্ড এইটা একটু ভিতরে দেন, আরো আরো ভিতরে দেন, আরো ভিতরে দেন, এদিকে এদিকে। বাস 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 বাস। তো ভিউয়ার্স আমরা দেখব এই যে পাইপটা এভাবে রাখলে দেখা যাবে যে আমাদের পাইপটা কোথায় সমস্যা আছে বোঝা যাবে। যেমন এখানে এখানে একটু ব্যান্ডের সমস্যা আছে, এই ব্যান্ডটা করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই জায়গায় একটু ব্যান্ডটা দেন, দেবেন দেবেন। বেশি সমস্যা নেই। বেশি এইটা একটু খোলেন। তো আপনারা দেখা যায় যে যারা নতুন তারা তো একবারে পারবেন না, আপনারা বারবার দেখবেন, আরো লাগবে আরো। তো ভিউয়ার্স দেখেন একদম অ্যাকুরেট মিলে গেছে ভিউয়ার্স, ধরেন এটা এইভাবে ধরেন। তো ভিউয়ার্স দেখেন একদম অ্যাকুরেট কিন্তু আমাদের পাইপটা সুন্দরভাবে জিপসাম বোর্ডের সাথে মিলে গেছে। এবারে আমরা যদি যে কোনো একটি পাইপ নিয়েই দেখেন, দেখেন এই কুপিটা দেখতে পারতেছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে আমাদের ব্যান্ড হয়েছে। এই তো এইভাবে কিন্তু আপনারা কুপড়ি মারবেন। তো কুপড়িটা কিন্তু যে যদি একটু সমস্যা হয় সেটা কিন্তু বেন্ডিংয়ে যদি আপনি ওয়ালের সাথে রাখেন, তো কুপড়িটা আপনারা বানাবেন এবং এরকম মিলাবেন, ঠিক আছে? যদি আপনাদের কুপড়িটা ঠিক হয় তাহলে এইভাবে মিলে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখতে পারলেন আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট নতুন ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি। তো সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং কি প্রতিটা ভিডিও আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কি কমেন্ট করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।